আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং তোমরা যারা রয়েছে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, যাদের রয়েছে মেজর পলিটিক্যাল সায়েন্স। আমি সাজেশান আলোচনা করছি পেপার 3, ঠিক আছে? 10 মার্কের প্রশ্ন আলোচনা করব। পরবর্তী ভিডিওতে একে একে 6, 3 পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকবে। অন্যান্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আমি শুরু করছি। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি আপলোড করব সেগুলো কিন্তু খুব শীঘ্রই তোমার মোবাইলে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা খাতা কলম নিয়ে একটু বসবে, আমি ধীর গতিতে বলবো, তোমরা লিখে নিতে পারবে। যেহেতু আমায় কয়েকটা সাবজেক্টের সাজেশন প্রোভাইড করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি স্ক্রিনে প্রশ্নগুলো দিতে পারছি না। তোমরা খাতা কলম বের করো, আমি বলবো, তোমরা ধীর গতিতে লিখে নিতে পারবে। 1 মার্কের প্রশ্ন দিয়ে লিখো, প্লেটোর ন্যায় বিচারের ধারণা আলোচনা করো, অর্থাৎ ডিসকাস প্লেটোস কনসেপ্ট অফ জাস্টিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখো, আমি যে প্রশ্নগুলো দিয়ে থাকি, আমি প্রত্যেকবারই এই কথাটা কিন্তু সবসময়তে বলি। মনে করো যেটা 12তে দিয়েছি সেটা কিন্তু 6এও আসতে পারে, সেক্ষেত্রে তোমার কিছুটা কমিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু পড়বে। এবং 3 মার্কের কিছু প্রশ্ন সেটা কিন্তু 6এও আসতে পারে, সেটার ক্ষেত্রে তোমাকে একটু বড় করে লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন লেখা হয়েছে, 2 নম্বর দিয়ে লিখো, প্লেটোর রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। প্লেটোর রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ডিসকাস প্লেটোস থিওরি অফ স্টেট, ঠিক আছে? ডিসকাস প্লেটোস থিওরি অফ স্টেট। নেক্সট, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা বা সম্পর্কে আলোচনা করো। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ ডিসকাস অ্যারিস্টটলস পলিটিক্যাল থিওরি, অর্থাৎ রাষ্ট্রতত্ত্ব। বোঝা গেল। চতুর্থ প্রশ্ন, অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব, রাইট অ্যান্ড ওপিনিয়ন। অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব ইংলিশটা হবে ডিসকাস অ্যারিস্টটলস থিওরি অফ রিভলিউশন, ঠিক আছে? অর্থাৎ বিপ্লবের তত্ত্ব। নেক্সট, বেডিনের সার্বভৌমত্ব সম্পর্কে মতামত লেখো। বেডিনের সার্বভৌমত্ব সম্পর্কে মতামত লেখো হবে রাইট অ্যান্ড ওপিনিয়ন, অর্থাৎ মতামত অ্যাবাউট বেডিনস সাভারেন্থি, ঠিক আছে? নেক্সট, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে লেখো। 7 নম্বর প্রশ্ন, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে লেখো, অর্থাৎ রাইট অ্যাবাউট মার্কস হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। 8 নম্বর, হবসের সার্বভৌমত্বের তত্ত্ব সম্পর্কে আলোচনা, ডিসকাস হবস থিওরি অফ সাভারেন্টি। 9 নম্বর প্রশ্ন নিয়ে লিখো, রুশোর সাধারণ উইল সম্পর্কে, অর্থাৎ রাইট অ্যাবাউট রুশোস জেনারেল উইল। নেক্সট প্রশ্ন, ম্যাকিয়াভেলি রাজনীতি এবং রাষ্ট্রশিল্পের ওপর টিকা, অর্থাৎ ম্যাকিয়াভেলি কমেন্টারি অ্যান্ড পলিটিক্স অ্যান্ড স্টেটক্রাফট। তারপর লকের সরকারের তত্ত্ব, ঠিক আছে? লকস থিওরি অফ গভর্নমেন্ট, ঠিক আছে? তারপর রয়েছে জে.এস. মিলের স্বাধীনতা সম্পর্কে মতামত, অর্থাৎ জে.এস. মিলস ওপিনিয়ন অন লিবার্টি, ঠিক আছে? এটা ফ্রিডমও হতে পারে। তো বুঝতে পারছো যে কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে, সবটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তোমাদের তিনটা রয়েছে তোমাদের পেপার, 3টা পেপার, যেমন পেপার 3, পেপার 4, পেপার 5, ঠিক আছে? তো পেপার 3 সিলেবাস আলোচনা করেছি, সাজেশন আলোচনা করলাম, পরবর্তীতে 6-এর 3-এর প্রশ্ন পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওগুলি ভালো লাগছে তোমাদের এবং উপকৃত হচ্ছ। আশা করছি তোমরা খুব ভালো করে পড়বে, খুব সুন্দর একটি নাম্বার ক্যারি করবে এবং পরীক্ষার বেশি সময় নেই। সকলের প্রিপারেশান যেন খুব ভালো হয়, পরীক্ষার রেজাল্ট সকলের যেন ভালো হয়, সেই হিসাবে পড়বে। কোথাও কোনো বিষয়ে যদি অসুবিধা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সমস্যার সমাধান নিয়ে আসতে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।